হ্যাঁ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা ভগ্নাংশের আরো কিছু কাজ করবো। এখানে একটু দেখো, এক সমস্ত 5/2 বিয়োগ 5/4, তাহলে এটা একটা কি ভগ্নাংশ বলতো? মিশ্র ভগ্নাংশ। আমরা মিশ্র ভগ্নাংশকে এখন কিসে নিব? প্রকৃত ভগ্নাংশে নিব। একটু দেখি, আগে হরটা লিখে দেব। নেওয়ার নিয়মটা কি? আমরা হর দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করবো। 5 দিয়ে তুমি একে গুণ করো, 5 একে 5, 7 2 যোগ করো 7, তাহলে 5/7 বিয়োগ 5/4। আচ্ছা, দুইটারে হর তো একই সম হর হয়ে গেল, তাহলে আমরা এখানে 5 লিখলাম আর এখানে 4 বিয়োগ কত? সরি 7 7 না, এই যে 7 বিয়োগ 4, তাহলে আমাদের এখানে কত হলো? নিচে 5, 7 থেকে 4 গেলে 3। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল হর বড় লব ছোট প্রকৃত ভগ্নাংশ। কেমন? আচ্ছা, আমরা এবার এটা একটু দেখি, একটু খেয়াল করো। এখানে 3 বিয়োগ 4/3, তাহলে দেখা গেল আমরা এটাকে তো লিখি, এখানে কিন্তু লব, এটা পূর্ণ সংখ্যা যেটা এটাকে লব বলে, নিচে কিন্তু কিছু নাই, না থাকলে আমরা এটাকে তো এটাও লিখতে পারি। হ্যাঁ, হর আমরা 1 ধরতে পারি, বিয়োগ আমরা যদি এইভাবে করি, হ্যাঁ, মানে আমরা হর যেমন কিছু নাই, আমরা হর কি ধরলাম? 1 ধরলাম। ঠিক আছে, তাহলে 4 আর 1কে আমরা এখন সমহর যদি নিই, তাহলে 4 আর 1 এর লসাগু কত? 4 হবে। 4 না, 4 হবে, এই যে 4 হবে। আচ্ছা, তো এখন আমরা কি করবো? এটা দিকে কি করবো? তোমরা তো জানো এটা কি ভাগ, পুরোটা গুণ। তুমি 1 দিয়ে 4কে ভাগ করো, 4 একে 4, ওই 4 দিয়ে তুমি 3কে গুণ করো, 3 4 12। আচ্ছা, এবার 4 তুমি 4 দিয়ে 4কে ভাগ করো, 1 দিয়ে তুমি 3কে গুণ করো, 3 একে 3, তাহলে আমরা পেলাম কত? 4। 12 বিয়োগ 3, তাহলে নিচে পেলাম 4, 12 থেকে 3 গেলে 9। এখন দেখো তো ভাগ যায় কিনা? হ্যাঁ যায়। আমরা এখানে 4 দিয়ে 9কে ভাগ করবো, 4 দুগুণে 8, 9 থেকে 8 গেলে 1, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 সমস্ত, নিচে লিখতে পারি 4, উপরে লিখতে পারি 1। ঠিক আছে, আমরা এবার এটা একটু দেখবো, 6 আর 4 এর আমরা লসাগু বের করবো। তাহলে 6 আর 4 এর লসাগু কত আমরা একটু দেখি। 6 একে 6, 6 দুগুণে 12, আর এখানে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, তাহলে 6 আর 4 এর সাধারণ সবচেয়ে শুরুতে ছোট গুণিতক যেটা সেটা হলো 12, তাহলে এখানে আমরা 12 পেলাম, সমহর লসাগু 12, তাহলে সমহর হয়ে গেল। এবার 12 দিয়ে আমরা 6 দিয়ে 12 দিয়ে ভাগ করবো, ভাগ করো 2, 6 দুগুণে 12, 2 2 দিয়ে 7কে গুণ করো, 7 দুগুণে 14। ওকে ফাইন। এবার 4 দিয়ে আমরা এই 12কে ভাগ করো, 3 3 তুমি 1 এর গুণ করো, 3 একে 3। আচ্ছা, আমরা এবার এই কাজটা এদিকে করে ফেলি, 12 লিখলাম, 14 বিয়োগ 3 এদিকে নিয়ে আসি আমরা। হ্যাঁ, 12, 14 থেকে 3 গেলে কত থাকে? 11, 12/11 নাকি? এই তো 14 থেকে 3 গেলে 11, 12/11। আর তো ভাগ যায় না, কারণ হর বড় লব ছোট প্রকৃত ভগ্নাংশ। লব বড় হলে আমরা ভাগ দিতে পারতাম, তার আমাদের ভাগের প্রয়োজন নেই। এটা 12/11।